তুই আজ অনেক বড় সর্বনাশ থেকে বাঁচালি আমাদের। সত্যিই বেগম, তুমি বিচক্ষণের মতন কাজ করেছো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সত্যিই তো, আজকে বেগম যদি ঠিক সময় না দেখতো তাহলে কি যে হতো কে জানে। আবির প্লিজ ছেড়ে দাও না। যখন কারোর কোনো ক্ষতি হয়নি তখন তার কথা বাড়িয়ে কোনো লাভ নেই না। আমরা উপরে যাই, চলো। বেগম দাও মেরে জিতে বেরিয়ে যেতে পারবে না। খেলা আমার দিকে ঘোরাতেই হবে, যে করেই হোক। শিব, তুমি ঠিক আছো তো? আচ্ছা, আমি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবো, মানে হাউ ইউ ফিলিং? তোমার যদি ডাক্তারের কাছে যেতে হয়, ইউ ক্যান টেল মি। না না না, আমি ঠিক আছি। কি আশ্চর্য, বর্দি ভাই। না মানে বর্দি ভাই তো একটু ভয় পেয়েছে, ওকে একটু রিল্যাক্স হওয়ার টাইমটা তো দেওয়া উচিত। হবে না, কম বড় ভাড়া গেল নাকি? ভগবান আছে তাই রক্ষা করেছেন। বধুয়া, তুই আজ অনেক বড় সর্বনাশ থেকে বাঁচালি আমাদের। সত্যিই বেগম, তুমি বিচক্ষণের মতন কাজ করেছো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সত্যিই তো, আজকে বেগম যদি ঠিক সময় না দেখতো তাহলে কি যে হতো কে জানে। দিদি ভাইয়ের কিছু হয়নি, সেটাই অনেক। চলো আবির। বেগম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ, তার মানে আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছো তুমি। I'll be ever grateful to you. তুমি আমার সঙ্গে যাই করে থাকো না কেন, তোমার জন্য আমার যা যা লস হয়ে থাকুক না কেন, আজকের পর আমি সারা জীবন তোমার এই সাহায্যটা মনে রাখবো। কিন্তু একটা কথা আমার মনে হচ্ছে, দেখো এটা টেনশন থেকে হতে পারে, এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, সেই জায়গা থেকে আমি বলছি প্লিজ কেউ কিছু মনে করো না। এই প্রশ্নটা হঠাৎ করেই আমার মাথায় এলো। আচ্ছা, মোমবাতিটা ওইখানে কি করে এলো? ওইখান দিয়ে লোকজন যাতায়াত করছে, এরকম সবাই শাড়ি পরে আছে, যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হতো। ওটা তো ওই রকম জায়গায় থাকার কথা, ভিতর দিকে, বাইরের দিকে করতে গেল। আই এম সরি, আমি কোনো কিছু ইঙ্গিত করছি না, কিন্তু আমার এই প্রশ্নটা জাগছে। যে ওই জায়গাটা তো মোমবাতি থাকার কথা না। মোমবাতিটা এমন জায়গায় রাখা কেন যেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে? আই এম সরি, আমার জাস্ট মনে হলো বলে আমি বললাম।